তো আমাদের কখন সন্দেহ হবে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে? যখন একটি ইয়াং মেয়ে বা যে কোনো পেশেন্টেরই হয়তো অনেক দিন ধরে জয়েন্ট পেন হচ্ছে, একটু কোমরে ব্যথা, হাঁটু ব্যথা প্রত্যেকেরই হয়। যখন এই জয়েন্টের ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়াটা বহু দিন ধরে থাকছে, বহু সপ্তাহ ধরে থাকছে, দিনের পর দিন পেইন কিলার খেতে হচ্ছে বা ওষুধ খেয়েও কাজ হচ্ছে না, তখন কিন্তু সাসপেক্ট করতে হবে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার চান্স আছে। এবার ইউজুয়ালি যেটা হয়, জয়েন্টগুলো ফুলে যায়, স্টিফনেস থাকে, সকালবেলা উঠলে হাত মুঠো করা যায় না। অনেক ক্ষেত্রে খালি জয়েন্টের ছাড়াও অন্যান্য সিমটম, প্রচণ্ড ক্লান্তি, ফ্যাটিক থাকতে পারে, লো গ্রেড ফিভার থাকতে পারে। এবার বিভিন্ন অর্গান রিলেটেড যে সিমটমস, চোখ হয়তো শুকিয়ে যাচ্ছে, চোখ লাল হচ্ছে, এবার চোখে যেটা বাত হওয়াটা, লাংসের এফেক্টে যেটা হতে পারে, কাশি হতে পারে, বুকে ব্যথা হতে পারে, লাংসে বা হার্টে জল জমার চান্স থাকে। অনেক সময় সোরায়াসিস বলে আর একটা অটোইমিউন ডিজিজ থাকে স্কিনে, যেটা রিউমাটয়েড পেশেন্টদের অনেক ক্ষেত্রেই দেখা যায়। তো এই পেশেন্টরা বিভিন্ন ডাক্তারের কাছে প্রেজেন্ট করে অনেক সময়, যেহেতু অনেকগুলো সিমটমস একসাথে ইনভলভ হতে পারে।